দুনিয়া কত সম্পদ ওয়ালাকে মাটির নিচে ফেলে দিছে, দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলে দিছে, মাটির সাথে রেজা রেজা করে ফেলছে। আজ আর রূপ নাই, আজ আর যৌবন নাই, আজ আর ক্ষমতা নাই। এমনও বাদশা ছিল পৃথিবীতে যাদের হাতের আঙ্গুলের ইশারায় মানুষ উঠতো, যাদের হাতের আঙ্গুলের ইশারায় মানুষ বসতো। আজ সেই বাদশারা নাই, আজ সেই ক্ষমতাওয়ালারা নাই, আজ সেই সম্পদওয়ালারা নাই। দুনিয়া কাউরে থাকতে দেয় না দোস্ত, কাউরে না। দুনিয়া আমার দাদারে থাকতে দেয় নাই। আমার দাদারে আমি দেখছি, আজ আমার দাদা নাই। আমার নানারে আমি দেখছি, আজ আমার নানা নাই। আমার দাদিরে আমি দেখছি, আজ আমার দাদি নাই। আমার নানিরে আমি দেখছি, আজ আমার নানি নাই। আমার তো মা বাবা আছে আলহামদুলিল্লাহ। এখানে কত ভাই আছেন যার মা আছে বাবা নাই, যার বাবা আছে মা নাই। এমনও ভাই এখানে আছেন যার মাও নাই বাবাও নাই, অন্ধকার কবরে চলে গেছে। ও ভাই, মায়ের জন্য বাবার জন্য কত কষ্ট করেছেন, নিজের জমানো টাকাগুলো বাবার জন্য খরচ করে দিয়েছেন। এক হসপিটাল থেকে ফেরত দিয়েছে, আপনি অন্য হসপিটালে নিয়ে গেছেন। উদ্দেশ্য একটাই, আমার বাপ যেন না মরে, আমার বাপ যেন না মরে। কিন্তু দুস্থ দুনিয়া আপনার বাবারে থাকতে দেয় নাই। এটাই দুনিয়া। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আগেভাগে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য মহামনির দরবারে দিল থেকে মন থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যিনি সৃষ্টির মূল, হাবিব রাসূল, মদিনার বুলবুল, মক্কার দুলাল, যিনি ছিলেন নবীদের নবী, ওলিদের ওলি, যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মাখলুক, সেই মহানবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা আজ পৃথিবীতে বসবাস করছি, পৃথিবীতে থাকতেছি, চলতেছি, অথচ এই পৃথিবীর
এটা একটা স্বাভাবিক নিয়ম। মান্তেকের কিতাবে একটা কথা আছে যে দুনিয়া হচ্ছে নিত্য নতুন, মানে এ দুনিয়া প্রতিদিনই নতুন হয়। অর্থাৎ আগের মানুষগুলো চলে যায়, নতুন মানুষ আসে। আমরা এখানে আজকে যারা আছি, একটু ভাবেন তো, আজ থেকে 100 বছর পর আমরা এখানে কেউ থাকবো? কেউ থাকবো না। আজ থেকে ঠিক 100 বছর পর আমরা এখানে কেউ থাকবো না। ধরতে গেলে সবাই, বাচ্চা কাচ্চা সবাই, কেউ থাকবো না। তাহলে কারা থাকবে? আমার সন্তান, আমার নাতি, তারাই দুনিয়ায় থাকবে। এজন্য দুনিয়া নতুন। প্রতিদিনই দুনিয়া তার রূপ নেয়। প্রতিদিনই মানুষ, কেউ কবরে যাচ্ছে, আবার কেউ দুনিয়াতে আসতেছে। হসপিটালে মানুষ, পাশাপাশি রুম, এক রুমের মানুষ বড় খুশি, মিষ্টি বিতরণ করে, আর এক রুমের মানুষ কষ্ট, কান্না করে। অর্থাৎ এক রুমের সন্তান হয়েছে, বাবা বড় আনন্দে মিষ্টি খাওয়াইতেছে, আর আরেক রুমে তার বাবা ইন্তেকাল করছে, কষ্টে সে কান্না করতেছে। এটাই দুনিয়া। আমি যখন ঢাকাতে পড়ি, তো পাশাপাশি মাদ্রাসার পাশে এক বিল্ডিং, উপরতলায় মানুষ মারা গেছে, নিচতলায় বিয়ে হইতেছে। অথচ একটা মানুষ যে মারা গেছে, মানুষের তো স্বাভাবিকভাবে, যদিও আমার আত্মীয় না, আমার কেউ না, কিন্তু মুসলমান হিসেবে তো সে আমার ভাই, আমার ভাই না? তার দুঃখে, তার শোকে শোকাহত হওয়া উচিত ছিল। অথচ নিচতলায় ঠিকই ডেকসেটের আওয়াজ, গান বাজনার আওয়াজ হচ্ছে। উপরতলার মানুষ কান্না করতেছে, নিচতলার মানুষ আনন্দ করতেছে। এটাই দুনিয়া, এটাই দুনিয়া। আপনি খান বা না খান, আপনি সুখে থাকেন বা দুঃখে থাকেন, যেভাবেই থাকেন, দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। হায়াতের যে সময়, আল্লাহ যে হায়াতের সময়টা আমাদেরকে বেঁধে দিয়েছেন, এটা ঠিক আস্তে আস্তে ফুরাচ্ছে। আমরা বলি মানুষ যুবক হইতেছে, দিন দিন জোয়ান হইতেছে। আসলে মানুষ কেউ দিন দিন যুবক হয় না। দিন দিন কি হয় না? সব মানুষই দিন দিন বৃদ্ধ হয়, তার হায়াত শেষ দিকে যায়, সব মানুষই। অথচ আমরা বাহ্যিকভাবে হয়তো দেখি ছেলেটা ছিল শিশু, শিশু থেকে হয়েছে কিশোর, এরপরে যুবক, কিন্তু না, প্রকৃতপক্ষে তার হায়াত আস্তে আস্তে কোন দিকে এগুচ্ছে? মৃত্যুর দিকে, বার্ধক্যের দিকে। বরফ, এটাকে যদি আপনি রেখে দেন, আস্তে আস্তে দেখবেন যেখানেই রাখেন, আস্তে আস্তে কিন্তু এটা ঠিক পানির আকারে ধারণ করবে, গলে যাবে। ঠিক তেমনি ভাবে আপনি দুনিয়ার যেখানেই যান, যেখানেই চলেন, আপনি কেমন যেন মৃত্যুর দিকেই আগাচ্ছেন। এজন্য রসুল বলেছেন যে উম্মত, মৃত্যু আসার আগে এই মৃত্যুর কথাটাকে স্মরণ করো, বেশি বেশি মরণের কথা স্মরণ করো। হাদিসে আসছে, যে ব্যক্তি মরণের কথা প্রতিদিন দৈনিক 70 বার স্মরণ করবে। কয়বার? 70 বার মৃত্যুর কথা, যে হ্যাঁ, আমাকে একদিন চলে যেতে হবে, আমাকে একদিন এই পৃথিবী ছাড়তে হবে, এই ঘর বাড়িঘর সব কিছুই আমাকে ছাড়তে হবে। এই কথাটা যে ব্যক্তি দৈনিক 70 বার ভাববে, তার দ্বারা গুনাহ হওয়া অসম্ভব। সে আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করবে। কারণ হইল এটাই স্বাভাবিক। আপনি যদি, আমরা তো ভাবি না, বলেন তো আমরা কে কয়জন প্রতিদিন ভাবি? প্রতিদিন একবার হইলেও ভাবি, আমাদের মনে এই কথাটা একবার আসে যে হ্যাঁ, আমাকে একদিন চলে যেতে হবে। এই কথাটা আমরা প্রতিদিন কয়বার ভাবি বলেন তো? একবারও না, একবারও ভাবি না। আমাদের কাজ কাম দুনিয়াদারি দেখলে বোঝা যায় ভাবি তো না, এটা বোঝা যায় মনে হয় পৃথিবীতে অনেক দিন বাঁচবো, তাই না? মনে হয় দুনিয়াটা আমার দাদার কেনা, আমার আব্বার তৈরি করা ঘর সম্পদ, মনে হয় অনেক দিন দুনিয়ায় থাকবো না। এজন্য মৃত্যুর কথা ভাবা উচিত, বেশি বেশি ইয়াদে মৌত করা উচিত। মৃত্যুর কথা বেশি বেশি ভাবলে দেখবেন আপনার মনটা নরম থাকবে, যে আমাকে একদিন চলে যেতে হবে। এই কথাটা বেশিরভাগ আপনি যদি ভাবেন, আপনার দ্বারা গুনাহ হওয়াটা অস্বাভাবিক হবে না। যদি গুনাহ সামনে চলেও আসে, আপনি যে ভাবতেছেন যে আমার চলে যেতে হবে, আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো,
এই কথাটা যখন আপনার মনের মধ্যে বেশি থেকে বেশি আপনি নিয়ে আসবেন, ভাববেন, তাহলে দেখবেন আপনার মাধ্যমে গুনাহ হওয়া স্বাভাবিক। এজন্য আমরা দুনিয়া আসলে সবাই বুঝি, দুনিয়া কাজ করলে টাকা আসবে, আমার জিফুতরে খাওয়ান লাগবো, বউরে খাওয়ান লাগবো, ভাই বারাদার আছে, বাপ মা আছে, সবার নিয়ে চলতে হইব। এটা কয়জনে না বুঝে? কথা কন, কে না বুঝে? সবাই বুঝে। এটা সবাই বুঝে যে আমার দুনিয়াতে চলতে হইব, দুনিয়াতে থাকতে হলে টাকা পয়সা কামান লাগবো, এটা কিন্তু সবাই বুঝে। আখিরাত বুঝতে চায় না। আখিরাতের কথা বললে হুজুর আমরা কি বুঝি, আমরা মূর্খ মানুষ, আমরা কোরআন হাদিস পড়ছি না, জানছি না, আঙ্গুর আল্লাহ মাফ করে দিব না। এত সহজ না, এত সোজা না। আল্লাহ আমরা মাফ করার লাগি বই রয়েছে, এত সহজ না। আপনি জানেননি কেন? আপনাকে জানতে হবে। যেই নামাজ পড়া যেমন ফরজ, নামাজের যে ফরজিয়াত গুলো আছে এগুলো জানাও ফরজ, বুঝছেন না? নামাজ পড়তে যেমন ফরজ আপনার উপরে, নামাজের বিধিবিধান জানাও কি ফরজ। আপনি যে ইবাদতটা করবেন, ইবাদতের আগে ইবাদতের নিয়ম কানুন জানাও ফরজ। এজন্য বলবেন যে হুজুর আমরা বুঝি নাই, আমরা তো মূর্খ মানুষ, আমরা খেতে খামারে কাজ কাম করছি, গার্মেন্টসে কাজ কাম করছি, আমরা কি বুঝি না। দুনিয়া তো ঠিকই বুঝেন, দুনিয়া তো ঠিকই বুঝেন, কারো তো 10 টাকা বেশি দেন না, ওজনে তো কারো একটু বেশি দেন না, ওটা কেমনে বুঝেন? আখিরাতের বেলায় আমরা কিচ্ছু বুঝি না। এজন্য আখিরাতও বুঝতে হবে, বাপ আখিরাতকেও স্মরণ করতে হবে। আল্লাহ, আমি আগেও বলেছি, আজকে আবারও বলি, এক ছেলে গেছে শহরে, শহরে যাওয়ার পরে খুব সুন্দর একটা বাড়ি দেখছে, দেখা খুব আগ্রহ লাগছে যে এত সুন্দর একটা বাড়ি, ভিতরে জানি কত সুন্দর। ঢুকতে গেছে, দারোয়ানে আটকায়া দিছে, এই বেটা কই যাও? বলে আমি একটু ভিতরে যাইতে চাই। বলে না, এত সহজ না, ভিতরে যাওয়া যাবে না। কেন? বলে না, যাওয়া যাবে না, অপরিচিত ব্যক্তি ভিতরে ঢোকা যায় না, নিষেধ, উপর থেকে নিষেধ। তো ছেলেটা দূরের থেকে দাঁড়ায় দেখতেছে, বাড়িটা অনেক সুন্দর, মনোমুগ্ধকর, সামনে সুন্দর বাগান আছে, পুকুর আছে, বসার জায়গা আছে, গেট আছে সুন্দর, এক কথায় অবর্ণনীয় সুন্দর একটা বাড়ি। এই ছেলেটা এবার জিজ্ঞেস করছে দারোয়ানকে, আচ্ছা ভাই, এত সুন্দর একটা বাড়ি, আমার জানতে বড় ইচ্ছে হচ্ছে, বাড়িটা কার? এই বাড়িটা, তখনই এই দারোয়ান বলছে এই বাড়িটা জজ সাহেবের। কার? কথা বলেন, কার? জজ সাহেবের। এই কথাটা শুনিয়া ছেলে চলে আসছে বাড়িতে, আব্বুরে বলতেছে, বাবা আমি গিয়েছিলাম শহরে, তো ঘুরতে ঘুরতে হঠাৎ একটা সুন্দর একটা বাড়ি দেখছি, যেটা আমি তোমার বইলা বুঝাইতে পারবো না, এক কথায় সুন্দর। তা আব্বা আমি এক পর্যায়ে জিজ্ঞেস করলাম যে বাড়িটা কার? তখনই দারোয়ান আমারে বলল এই বাড়িটা হচ্ছে জজ সাহেবের। আব্বা আমি জজ হব, আব্বা আমি। এই কথা বলার পরে বাবাও তো খুব স্বাভাবিকভাবেই, বাবা তুমি জজ হবে, আমি জজের বাবা হব, এটা তো আমার জন্য বড় গর্বের বিষয়, আমি জর্জের বাবা, এটা তো বড় একটা সম্মানের। হ্যাঁ, তবে বাবা তুমি যে জর্জ হইবা, তুমি কি জানো তোমাকে জর্জ হওয়ার জন্য অনেক কিছু করা লাগবে। যেমন এলাকার ছেলেপেলেরা ঘুরবে, আড্ডা দিবে, সময় নষ্ট করবে, তুমি সময়কে নষ্ট করতে পারবে না, তুমি আড্ডা দিতে পারবে না, তোমাকে বসে বসে পড়ালেখা করতে হবে, পড়ালেখার প্রতি পূর্ণ মনোযোগ দেওয়া লাগবে। তুমি যদি তাদেরকে ছেড়ে আড্ডা না দিয়া সময়কে কাজে লাগায়া পড়তে পারো, তাহলে আশা করা যায় তুমি তোমার গন্তব্যে পৌঁছতে পারো। এবার ছেলে কয়, আব্বা আমি জর্জ হমো ঠিক, কিন্তু পড়ালেখা করতে পারবো না, পড়ালেখা করতে পারবো না। আচ্ছা বলেন, যদি পড়ালেখা কেউ সুন্দরভাবে না করে, জর্জ হওয়া কি সম্ভব? সম্ভব না। ঠিক তেমনি ভাবে আমি যদি জিজ্ঞেস করি কারা জান্নাতে যাইতে চান, সবাই 2 হাত তুলবেন। জান্নাতে যাইতে চাই, জান্নাত বড় আরামের জায়গা, আরে সবাই জানি। যদি বলি কারা জাহান্নামে যাইতে চান, না হুজুর ভুলেও না, এটার নাম হইলো এর না, ওটা বড় কষ্ট। এখন যদি বলি হ্যাঁ জান্নাতে যাইতে হলে তো আমল করা লাগবে, জান্নাতে যাইতে হলে তো নামাজ পড়তে হবে,
জান্নাতে যাইতে হলে তো সুদ ছাড়া লাগবে, জান্নাতে যাইতে হলে মিথ্যা ছাড়া লাগবে। এক কথায় সকল পাপ আপনাকে ছেড়ে দিতে হবে, আমল করতে হবে। এখন যদি আপনি বলেন না হুজুর জান্নাতে যাবো ঠিক কিন্তু আমল করতে পারবো না, তাহলে আপনার দশা সেই ছেলের মতোই হবে। এজন্য আমরা দুনিয়া সবাই বুঝি, দুনিয়া সহজেই বুঝি, কিন্তু আখেরাত বুঝতে চাই না, আখেরাত বুঝতে চাই না। দুনিয়ার প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট যে কত দামি, এটা আমি আপনি এখন না বুঝলেও একটা সময় বুঝে আসবে, একটা সময় ঠিকই বুঝে আসবে। কখন? আমাদের বড়রা বলেন, মুরব্বীরা বলেন যে মানুষ, আমরা দেখি যে মানুষ মরে যায়, মৃত্যুবরণ করে, আসলে সে মরে না, সে মাত্র জাগ্রত হয়। সে কি হয়? এতদিন সে ছিল স্বপ্নে, এই দুনিয়াটা একটা স্বপ্নের মতো। এই যে আমি বসবাস করছি, নামাজ পড়ছি, ফ্যামিলি নিয়ে থাকতেছি, স্ত্রী সন্তান, এগুলো সব একটা স্বপ্নের মতো, একটা ধোঁকা। যখন আমার এই চক্ষুটা প্রকৃতপক্ষে বন্ধ হবে, তখন আপনি আসলেই জাগবেন যে আসলে আমি কই ছিলাম এতদিন, আসলে আমি কি করেছি এতদিন। কিন্তু তখন আফসোস করলে আর কাঁদলে কি লাভ হবে? কি লাভ হবে? হাসরের মাঠে আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে হাসরের মাঠের বয়ান করতেছেন যে হাসরের মাঠটা এমন হবে, এত আফসোসের জায়গা হবে, মানুষ আফসোস করতে করতে এক পর্যায়ে নিজের হাত খেয়ে ফেলবে। হাতের এই পর্যন্ত মানুষ চিবায়া নিজের হাত খাবে। চিন্তা করেন কি পরিমাণ আফসোস। আমরাও দেখবেন দুনিয়াতে অনেক সময় অনেক কথা শুনলে, কোনো আজীব কথা শুনলে বা কোনো খুশুর সংবাদ শুনলে দেখবেন আমরা হাতে আঙ্গুলে কামড় দিয়ে দেই, অজান্তে জিহ্বায় কামড় দেই, বা কেউ হাতে কামড় দেয়, আঙ্গুলে কামড় দেয়, এরকম হয় না? ঠিক তেমনি আখিরাতেও মানুষ, হাসরের মাঠে মানুষ আফসোস করতে করতে এমন আফসোসের সীমানায় পৌঁছবে, মানুষ নিজের হাত চিবায় চিবায় খেতে থাকবে। ওই আফসোস করার আগে দুনিয়াতে আফসোস করা উচিত, ওই সময়টা আসার আগে দুনিয়াতে বোঝা উচিত, প্রকৃতপক্ষে চক্ষুটা বন্ধ হওয়ার আগে দুনিয়াতে বোঝা উচিত। এজন্য তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুতু ক্বাবলা আন তামুতু, দুনিয়ার মানুষ তোমার মৃত্যু আসার আগেই তুমি নিজে একবার মরে দেখো, নিজেকে নিজে মরো, নিজে একবার মরার মতো একটা ধ্যান ধরো, দেখো আসলে মৃত্যু হলে তোমার কি আছে। আর হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, তোমার হিসাব তোমার থেকে নেওয়ার আগে তুমি নিজের হিসাব নিজে একবার নাও, দেখো তুমি কি আমল করছো। তোমার হিসাব তো তোমার নিজেই নিতে হবে। আল্লাহ তাআলা তো কোরআনে আছে, সূরা বনী ইসরাঈল, আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, পড়ো তুমি তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তুমি জান্নাতি না জাহান্নামী এটা বোঝার জন্য আমাকে কিছু বলতে হবে না, আমার নির্ধারণ করা লাগবে না। তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এর জন্য তুমি নিজেই যথেষ্ট। হিসাব করো, তুমি তোমার কিতাব পড়ো, দেখো, হিসাব করে দেখো তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। এজন্য ওই হিসাবটা করার আগে, আমার মালিক আমার থেকে হিসাব নেওয়ার আগে দুনিয়াতে নিজের হিসাব নিজেকে করা উচিত। আমি কি করেছি দুনিয়াতে, আমার কতটুকু আমল আছে, আমার কতটুকু ইবাদত আছে, কি পরিমাণ পাপ আমি দুনিয়াতে করছি, কি পরিমাণ গুনাহ আমি করছি। দুনিয়ার কেউ না জানলেও জানেন কে? বলেন জানেন কে? আল্লাহ। দুনিয়ার কেউ জানে না আমি এমন পাপ করছি, দুনিয়ার কেউ দেখে নাই, আসলেই দেখে নাই, কিন্তু একজন দেখছে। তার চক্ষু ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব না। আপনি পৃথিবীর যে প্রান্তে যান, তাফসীরের কিতাবে আছে 7 সমুদ্রের নিচে অন্ধকার, পানির নিচে এক অন্ধকার, কালো পাথরের নিচে আরেক অন্ধকার, কালো একটা পিঁপড়াও যদি হাঁটে আল্লাহ তাআলা সেইটাকে দেখেন, তার হাঁটার আওয়াজও শুনেন। আমি আপনি কই তাইলে? আমি আপনি কই আছি? আমি আপনি কি করতেছি? সবই মালিক দেখে, সব মালিক দেখে। এজন্য ওই আফসোসটা করার আগে বাপ, সব সময় আমি এটাই বলি, কেন মানুষ আজকে বুঝতে চায় না? মানুষ কেন আজ তাদের বিবেক খুলে না? মানুষ কেন তার নিজের বুঝটা বুঝে না? নিজের বুঝ তো পাগলেও বুঝে, পাগলেও দেখবেন টাকা চেনে, কইবেন এদিকে যা, সামনে একটা গর্ত আছে, যাইবো না।
গর্তে পড়ে যাইব। হ্যাঁ পাগল, কিন্তু হ্যাঁও নিজের বুঝটা বুঝে জেনে গেলে আমার ক্ষতি হইল। আপনি কেন বুঝেন না? আপনি কেন বুঝতে চান না? আল্লাহ তো আপনার মেধা দিছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই মেধা, এই ব্রেন, এই শক্তি আর কোন জানোয়ারকে আল্লাহ দেয় নাই। শুধুমাত্র মানুষকে এই মেধা দিয়েছেন, এলেম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। তুমি তোমার এই জ্ঞান দিয়ে সত্যটাকে বুঝো, আসলটাকে খুঁজে বের করো, সত্যটাকে বুঝে পরে আমল করো। কেন আমরা বুঝতে চাই না বলেন? আজকে বড় আফসুস, আফসুস বড় আজকে। মুসলমান চেহারা সুরতে তাকাইলে, চলনে বলনে, চাল চলনে, আচারে উচ্চারণে কিভাবে বোঝা যায় আমি একজন মুসলিম? কিভাবে বোঝা যায় বলেন আমি যে একজন মুসলমান? আমার ভিতরে মুসলমানের গুণ কি আছে? নামাজ নাই, রোজা নাই, সুদ ঘুষ মিথ্যা জেনা বেবিচার সব দিকে আমরা ছড়িয়ে আছি। এজন্য আসেন বাপ, নিজের বুঝটা বুঝেন, আখিরাত কামাই করেন, আখিরাত কামাই করেন। এ দুনিয়া চিরদিন থাকার জন্য না, এ দুনিয়ায় কেউ থাকতে পারবেও না। আজ আপনি যে বাড়িতে থাকেন, যে ঘরে বসবাস করেন, ঠিক এই জায়গাটা একদিন আপনার দাদা ছিল, আপনার বাবা ছিল। আজকে আপনার বাবা ঠিকই জায়গা থেকে চলে গেছে। এই দুনিয়াটা বড় স্বার্থপর, দুনিয়া বড় স্বার্থপর। দুনিয়া কাউরে থাকতে দেয় না বাপ, দুনিয়া কাউরে থাকতে দেয় না। দুনিয়া কত সুন্দর নারীকে মাটির নিচে ফেলে দিছে। আল্লাহ আমাদেরকে বারবার বুঝাচ্ছেন, বারবার মেসেজ দিচ্ছেন। সূর্য প্রতিদিন সকালে উঠে আবার অস্তমিত হয়। আল্লাহ বুঝায়, বান্দা যেই জিনিসটা একবার উঠে এটা একদিন অস্তমিত যায়। একটা গাছের পাতা আমার সামনে পড়েছে, আল্লাহ আমাকে মেসেজ দিয়েছেন, বান্দা যেই জিনিসটা একদিন সৃষ্টি হয় এটা একদিন ধ্বংসও হয়। আমাকে আল্লাহ তাআলা আমার দাদাকে আমার সামনে থেকে নিয়ে গেছেন। আল্লাহ আমাকে বুঝিয়েছেন, বান্দা তুইও একদিন দাদা হবি, তোরও একদিন বার্ধক্য আসবে, তুইও ঠিক এভাবে চলে আসবি। তাও আমি ঠিক হই নাই। আমার সামনে আল্লাহ আমার বড় ভাইকে নিয়ে গেছেন, তাও আমি ঠিক হই না, তাও আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ আমার বাবাকে নিয়ে গেছেন। আল্লাহ বুঝাইছেন, বান্দা তুইও তো এখন বাবা, তোরেও তোর সন্তান এভাবে একদিন কবরে রেখে চলে আসবে। তারপরও আমি ঠিক হই না। এরপরে নিজের অস্তিত্বের দিকে তাকান। আজকে এখানে যারা আছেন বৃদ্ধ বয়স্ক, আপনারা তো বৃদ্ধ হয়ে দুনিয়াতে আসেন নাই। একটা সময় গায়ে শক্তি ছিল, গায়ে বড় শক্তি ছিল, গা বড় শক্তি ছিল, চামড়াগুলো টাইট ছিল। আজকে চামড়াগুলো ঢিলে হয়ে গেছে। আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা তোর আর রাস্তা নাই। চুলগুলো কালো ছিল, সব দবদবে সাদা এখন হয়ে গেছে। আল্লাহ বুঝাইতেছেন, বান্দা তোর আর পালানোর জায়গা কই? শিশু থেকে আসলাম কৈশোরে, কৈশোর থেকে আসলাম যৌবনে, যৌবন থেকে চলে আসলাম বার্ধক্যে। এখন তো আমার আর কবর ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। এরপরও কেন আমরা ঠিক হই না বলেন? আল্লাহ আমাদেরকে বারবার বারবার বুঝাইতেছেন, বান্দা সোজা হয়ে যাও, ঠিক হয়ে যাও। একদিন তো আফসোস করা লাগবে। আমার এই কথাগুলো যাদের কানে যাচ্ছে, এখন তো বলতেছেন, হুজুর না মানলে কি হবে, না শুনলে কি হবে? হ্যাঁ, একদিন আপনাকে ঠিকই এই কথাটা স্মরণ করিয়ে দেওয়া হবে। আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে শিকল দিয়া বেঁধে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার সময় তাদেরকে বলা হবে, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামের যখন দরজাগুলো খুলে দেওয়া হবে, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আল্লাহ বলেন, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দরজাগুলো খুলে দিবে আর প্রশ্ন করবে, ও মানুষ, তোমার কাছে কি কোনো নবী রাসূল গিয়া আল্লাহর এই কথাগুলো শোনায় নাই? তোমারে কি কোনো আলেম উলামা গিয়া আল্লাহর এই কথাগুলো বলে নাই? তোমার কাছে কি কোনো মুরব্বি গিয়া, কোনো আলেম গিয়া এই কথাগুলো তোমারে জানাই নাই? তখন আপনি কি বলবেন? ক্বালু বালা, হ্যাঁ আমাকে বলেছিল, আমাকে জানিয়েছিল, কিন্তু আমি তো মানি নাই, আমি মানি নাই, আমি নাফরমান। ওই দিন আপনার অস্বীকার করার কোনো সুযোগ নাই। আজকে তো নিজের পাওয়ারে, নিজের ক্ষমতায়, নিজের শক্তিতে কথাগুলোকে উড়িয়ে দিচ্ছেন। আরে হুজুররা কত কথাই কয়, হুজুরের সব কথা ধরলে চলন যাইতো না, হুজুরের সব কথা ধরলে দুনিয়া করণ যাইতো না। হ্যাঁ বলেন, আজকে ঠিক একদিন আল্লাহ যখন আপনারে ধরবে, সেদিন কি বলবেন? সেদিন কি জবাবটা দিবেন? সেদিন আল্লাহর সামনে কিভাবে আপনি বলবেন, হ্যাঁ
আল্লাহ দুনিয়াতে যা করছি করছি, আজকে আমি এখানেও করবো, দিয়ে তুমি কি করো, কইতে পারবেন? না, সব জায়গায় ক্ষমতা চলবে না। এজন্য আসেন, ওই দিন আফসোস করার আগে দুনিয়াতে একটু আফসোস করেন। ওই দিন আপনার হিসাব নেওয়ার আগে দুনিয়াতে একটু নিজের হিসাব নিজে নেন। হাদিসে আছে, একদল জাহান্নামী যখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা তো নামাজ পড়ছি, আমরা রোজা রাখছি, আমরা দুনিয়াতে সবকিছু করছি, আসলে মিথ্যা কথা বলতেছে। বলবেন, হুজুর আল্লাহর সামনে দাঁড়াও মানুষ কি মিথ্যা কথা বলতে পারবে? হ্যাঁ পারবে। আচ্ছা, আমরা যারা দুনিয়াতে মিথ্যা বলি, বলেন তো আমরা কি আল্লাহর সামনে বলি না পিছনে বলি? কথা কয় না, সামনে কই না, সামনেই তো বলি। কখনো এই জালিমরা যারা দুনিয়াতেও মিথ্যা বলি, মিথ্যা বলতে বলতে একবারে ঠুটে বৈশা পড়ছে, মিথ্যা শুধু মিথ্যা, এই জালেমরা আল্লাহর সামনেও দাঁড়ায় বলবে, আল্লাহ দুনিয়াতে তো নামাজ রোজা সবই করছিলাম, সবই তো পড়ছি, আজকে যদি আমার আমল নামায় কিচ্ছু নাই, ঘটনা কি? আল্লাহ বলবেন, ঠিক আছে যাও, নামাজ যখন পড়েছো যাও, জান্নাতে যাও। চিন্তা করতে পারেন তারা কি পরিমাণ খুশি? তারা যাবে জান্নাতের দিকে, দৌড়াইতে থাকবে। আর বলবে কি জানেন, আরে দুনিয়াতে হুজুরেরা কত কথা কইছে, নামাজ ছাড়া নাকি জান্নাতে যাওন যাইব না, নামাজ ছাড়া নাকি জান্নাতের গেট খুলবো না। কই, আল্লাহ তো আমাদেরকে জান্নাতের টিকিট দিয়া দিছে, আল্লাহ তো আমাদেরকে জান্নাতের অনুমতি দিয়া দিছে, আল্লাহ তো আমাদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়া দিছে। হুজুররা দুনিয়াতে আসলে মিথ্যা কইছে, হুজুররা মিথ্যা কইছে, তারা জান্নাতের গেটে যাবে। এগুলো বইলা বইলা যাওয়ার পরে গিয়া দেখবে বিশাল এক তালা ঝুলানো। তালা দেখা এক ফোন দিতে কইব, আল্লাহ মনে হয় চাবি দিতে ভুলে গেছে। চাবি দিতে, জান্নাতে যা অনুমতি যখন দিছে, চাবি অবশ্যই দিব, ল আল্লাহ থেকে চাবিটা নিয়ে আসি। আবার আসবে, আল্লাহ জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছো মালিক, কিন্তু মনে হয় চাবিটা দিতে ভুলে গেছো, চাবিটা দাও, আমরা জান্নাতে প্রবেশ করি। তখন আল্লাহ বলবে, বান্দা দুনিয়াতে কি তোমাদেরকে কোনো আলেমরা বলে নাই মিফতাহুল জান্নাতি সলা, নামাজ যে জান্নাতের চাবি? কেউ কি তোমাদেরকে এটা শোনায় নাই নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না? কেউ কি তোমাদেরকে এটা বলে নাই নামাজ ছাড়া জান্নাতের গেট খুলবে না? তখন বলবে, হ্যাঁ আল্লাহ বলেছিল তো, বলেছিল, কিন্তু আমরা তো মানি নাই। আর চাবি নিয়ে আসবোই কেমনে? ও আল্লাহ, মৃত্যু যখন হয়ে গেছে, আমার গায়ে তো দামি পোশাক ছিল, পোশাক গুলো বেলেট দিয়া কেটে কেটে রেখে দিয়েছে। আল্লাহ আমাকে এমন একটা কাফনের কাপড় পরিয়ে দিয়েছে যেটার তো কোনো পকেট নাই, যেটার কোনো সেলাইও নাই। আল্লাহ আমি চাবিটা আনবো কিভাবে? আল্লাহ তখন যখন এই কথা বলবে, দুনিয়াতে যে নামাজ পড়লে জান্নাতের চাবি মিলবে, এটা কি উলামা একরাম বলে নাই? উলামা একরাম তোমাদেরকে জানায় নাই? তখন তারা কি বলবে, হ্যাঁ আল্লাহ বলেছিল, জানিয়েছিল, কিন্তু আমরা মানি নাই, আমরাই কপাল পোড়া, আমরাই আসলে নাফরমান, আর বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ বলবেন, এদেরকে শিকল লাগায়া খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। বলেন বাঁচার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নাই বাপ। এজন্য আসেন, দুনিয়াতে যত কিছু আমি করি, যা কিছু করি, শুধু একটা জিনিসকে আমি মাথায় রাখি, সাহাবা একরাম দুনিয়াতে এত দামি হয়েছেন কেন জানেন? সাহাবীদের মনে সব সময় মাথায় একটা জিনিস কাজ করত, আমি যে কাজটা করতেছি এই কাজটা আমার রাসূল কিভাবে করেছেন, আমার রাসূল যেইভাবে করেছেন এই কাজটা সাহাবা একরাম ঠিক সেইভাবে করছে বিদায় আজকে তারা এত দামি হয়েছে। এজন্য আসেন আমরাও যেন সাহাবীদের রঙে রঙিন হইতে পারি, বিশেষ করে যেন এই সমাজের প্রতিটা মানুষ আমরা কেউ যেন এমন না হয় আল্লাহর বিরুদ্ধে চলি, আল্লাহর যে আইনগুলো আছে, আল্লাহর যে বিধানগুলো আছে, আমরা যেন মেনে আল্লাহ তাআলার রহমে দুনিয়াতে ক্ষমা নিয়ে আমরা যেন জান্নাতের অধিবাসী হইতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।